144 ধারা, মনোযোগ দেন। আমরা জানি জরুরি অবস্থায় অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ। আই রিপিট, জরুরি অবস্থায় এই হেডলাইনটা মুখস্থ করবেন। জরুরি অবস্থায় অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ, এই আদেশ কে করবেন, কখন করবেন, কতক্ষণ কতটুকু সময় এটা স্থায়ী হবে। আচ্ছা, কোন কোন ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। টেম্পোরারি অর্ডার্স বলছে অস্থায়ী আদেশ, বলিয়ে দিছে অস্থায়ী নিষেধাজ্ঞা। আর্জেন্ট কেসেস, আর্জেন্ট পরিস্থিতিগুলো হয়, নয়সেন্স এন্ড অ্যাপ্রিহেন্ডেড ডেঞ্জার হয় যদি জরুরি অবস্থায় অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ। আমরা যদি এই ধারা দেখি, এখানে মোটামুটি আমরা 5-7টা পয়েন্ট পাবো মেবি। তো 144 ধারা একে যেটা আমরা দেখবো প্রথম দিক দিকেই, যে অস্থায়ী যে জরুরি আদেশটা কে করবেন, জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি মনে করেন, কি মনে করবেন, কোথাও কোনো স্থানে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। হঠাৎ করে কোথাও দেশের পরিস্থিতি বা কোনো একটা অঞ্চলে, কোনো একটা জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই অবনতি এবং দুই পক্ষে খুব সংঘর্ষ, রাজনৈতিক পরিস্থিতি, পলিটিক্যাল ইনস্টেবিলিটি করতেছে, তখন এই ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাধর নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি মনে করেন দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি, কোন ক্ষেত্রে, জননিরাপত্তা, শান্তি শৃঙ্খলা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, যেটা আমি বললাম, তাহলে তিনি লিখিত আদেশ দিয়ে কাউকে নির্দেশ দিবে, লিখিত আদেশ দিবে, যাতে কোনো কাজ না করতে হবে, এবার স্ট্রেইন করতে পারে, বিরত থাকবে, যে আপনারা এখন ওই যে এরকম কেউ বেরোতে পারবেন না, এখন 140 দ্বারা জারি আছে, এতটা থেকে এতটা টাইমের মধ্যে মাইকিং করবে। অনেক সময় যে পাহাড়ি এলাকায় আমরা প্রায় দেখে আসছি 140 দ্বারা চলে, সেনাবাহিনী টহলে থাকে। তাহলে তিনি লিখিত আদেশ দিয়ে কাউকে নির্দেশ দিতে পারেন কোনো কাজ না করতে, অ্যাবস্টেন করবে, যে বিরত রয়েছে এখন কাজ করা যাবে না, অথবা নিজের সম্পত্তি ব্যবস্থা কিছু ব্যবস্থা নিতে। উদ্দেশ্য হতে পারে যে এই যে বাধা বা ক্ষতির হাত প্রতিরোধ করবে এটা, মানুষের জীবন স্বাস্থ্য রক্ষা করবে, দাঙ্গা বা বিশৃঙ্খলা প্রতিরোধ করবে, এগুলো হচ্ছে উদ্দেশ্য এই কাজগুলো। 144 এক গেল। 144 আগে কি দেখলাম, যে জেলা ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট মনে করেন দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি, তাহলে জননিরাপত্তা বা শান্তি শৃঙ্খলা নষ্ট হওয়ার আশঙ্কা থাকলে এটা কি হবে, নির্দেশ দিবেন কোনো কাজ যাতে না করা যায়। 144-2, জরুরি অবস্থা বা সময় বা না থাকলে, জরুরি অবস্থা বা সময় যদি না থাকে, ম্যাজিস্ট্রেট একতরফা, যে যে সময় যদি না থাকে, ম্যাজিস্ট্রেট এটা একতরফা আদেশ দিতে পারে সরাসরি, একতরফা আদেশ দিতে পারে। দেখবেন 42-2 দেখবেন একতরফা আদেশ দিবে। 144-3 যেটা দেখবেন আপনারা, এই আদেশ দেওয়া যেতে পারে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে অথবা সাধারণ জনগণ নির্দিষ্ট এলাকায় চলাচলে, এটা কোনো ডেফিনেটলি কোনো একটা নির্দিষ্ট ব্যক্তিরও দিতে পারে, যে এই ব্যক্তিকে এই 140 এই রাস্তা ব্যবহার করতে পারে, যেতে পারবে না, আপনারা বেরোতে পারবেন না, অথবা নির্দিষ্ট এলাকার একটা এরিয়া, যেমন ধানমন্ডি এলাকা, ঢাকায়, অথবা বলতে পারে যে সায়দাবাদ এলাকা, অথবা বলতে পারে যে চিটাগাঙ্গের এমন একটা এলাকা। আচ্ছা, সাধারণ জনগণের নির্দিষ্ট এলাকায় চলাচল চলে সবাইকে দিতে পারে। 144-4 দেখবেন কি, ম্যাজিস্ট্রেট নিজে বা আবেদনকারী অনুরোধে, ম্যাজিস্ট্রেট নিজে করবে অথবা কেউ আবেদন করবে, সেই ক্ষেত্রে এটা বাতিলও করতে পারে বা পরিবর্তনও করতে পারে এটা। আর 144-5 দেখবেন, যদি আবেদনকারীকে, যে আবেদন করবেন আবেদনকারীকে সুযোগ দিতে হবে নিজে বা আইনজীবীর মাধ্যমে শুনানিতে অংশ নিতে হবে। 144 দ্বারা যার এটা যে করছে, যে এই আদেশের যে এই ব্যবহার আপনি করতে পারবেন না, এই বের হতে পারবেন না, এই ক্ষেত্রে আইনজীবীর মাধ্যমে শুনানিতে অংশ নিবে, আদেশের বিরুদ্ধে কারণ দেখাতে হবে। যদি আবেদন বাতিল করা হয়, আবেদন যদি সে আবেদন করে যে কারণ কারণ লিখতে হবে যদি বাতিল করে। 144-6 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আপনাদের এমসিকিউ আসে সব সময়, এই আদেশ সর্বোচ্চ কত মাস পর্যন্ত কাজ থাকে, এটা হলো এমসিকিউ পরীক্ষা, কোন মনে করে এটা চলে আসছে, এই আদেশ সর্বোচ্চ 2 মাস পর্যন্ত কার্যকর থাকে। তবে এটি কোন ক্ষেত্রে, জীবন স্বাস্থ্য দাঙ্গার ঝুঁকি থাকলে সরকার গেজের সময় বাড়াতে পারে। যদি মনে করো সরকার এটা জীবন স্বাস্থ্য দাঙ্গার ক্ষেত্রে যদি আরো বাড়াতে পারে, তাহলে সরকার বাড়াতে পারে। তবে পরীক্ষায় এমসিকিউ আসে এটা হচ্ছে যে সেটা হচ্ছে 2 মাস। 147-এর 144-7 ভেরি ইম্পর্টেন্ট। এই 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 আইন কোন কোন এলাকার জন্য প্রযোজ্য নয়, বলছে শুধুমাত্র মেট্রোপলিটন এলাকায় এই দ্বারা প্রযোজ্য নয়। 147 ভেরি ইম্পর্টেন্ট, সহজভাবে মনে রাখবো। অবশ্যই আর্জেন্ট ডেঞ্জার হলেই, জরুরি বিপজ্জনক হলেই স্টপ অর্ডার করবে, ম্যাক্সিমাম 2 মাস। আর্জেন্ট ডেঞ্জার স্টপ বা রেস্ট্রিকশন অর্ডার দিবে, টাইম লিমিট হচ্ছে 2 মাস। উদাহরণ হতে পারে কি, হতে রাজনৈতিক সংঘর্ষে আশঙ্কা থাকলে জমায়েত নিষিদ্ধ করতে পারে। মিছিলের কারণ দাঙ্গা সম্ভাবনা 140 দ্বারা, মিছিলের কারণ দাঙ্গার সম্ভাবনা রয়েছে 140 দ্বারা করবে। স্কুল এলাকায় বিশৃঙ্খলা করতে পারে, চলাচল সীমিত করতে পারে, বাজারে সহিংসতা করতে পারে, দোকান বন্ধ নিতে পারে, নদী ভাঙন বিপদ এলাকায় প্রবেশ নিষেধ। তাহলে 144 কিসের সাথে সম্পর্কিত, জরুরি নিষেধাজ্ঞার আদেশ। কে কে জারি করবেন, কোথায় করবেন, কেন করবেন, উদ্দেশ্য কি, এবং এটা কতকাল স্থায়ী হবে, এবং কোন কোন এলাকায় প্রযোজ্য নয়, এই এই হলো 144 ধারা মূল বিষয়। 140 ধারা প্রথম বলবৎ থাকবে, সেটা হচ্ছে 2 মাস। কোন অবস্থায় একতরফা জারি করা যায়, যেটা হচ্ছে জরুরি পরিস্থিতিতে। 140 কোথায় প্রযোজ্য নয়, যেটা মেট্রোপলিটন এলাকায়। 140 দ্বারা উদ্দেশ্য কি, জরুরি বিপদ, জরুরি বিপদ প্রতিরোধ করতে।
তাহলে আমরা কি কি দেখলাম? 143 পাবলিক নিউসেন্সের ক্ষেত্রে দেখলাম, 142 ইমিডিয়েট ইনজাংশন যেটা দেখলাম, 144 ইমার্জেন্সি অর্ডার বিগ পাওয়ার সেকশন। এই সেকশন গুলো যেগুলো বলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 133, 142, 144 আর 136 আর 140 এগুলো একটু লিখে নেবেন। যেই পর্যন্ত